লেকের একটা অন্যরকম সৌন্দর্য ফুটে উঠেছে বলে আমরা দেখতে পাচ্ছি। এই জন্য এই কাপ্তাই লেক বা বিভিন্ন জায়গা, বিশেষ করে ঝর্ণাগুলো পর্যটকদের আকর্ষণ করছে বেশি। এখানে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে কিছু উচ্ছৃঙ্খল যুবক তারা কাপ্তাই লেকে ভ্রমণ করার সময় তারা বিশেষ করে হাউস বোট যেগুলো আছে এখানে উচ্চস্বরে যে বাদ্যযন্ত্র এগুলো বাজাচ্ছে, মাইক বাজাচ্ছে বা বিভিন্ন ধরনের আপত্তিকর নাচ গানে তারা একটু ব্যস্ত বলে আমরা অভিযোগ পাচ্ছি। তো এই ধরনের অভিযোগের প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখানে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করব। যারা এই কর্মকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসব। আমরা অলরেডি জেলা প্রশাসন বা ফায়ার সার্ভিস তাদের সাথে কথা বলেছি। আমরা সমন্বয়ের মাধ্যমে যারা বিশেষ করে এই উচ্চস্বরে গান বাজনা বাজাচ্ছে, তারপরে বিভিন্ন ধরনের পাবলিক নিউসেন্স ক্রিয়েট করতেছে, যারা এই বিষয়গুলো আমরা নজরে নিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এখন এগুলো বন্ধ করতে গেলে কি করতে হবে? নৌ পুলিশ দিয়ে, নদীর বিস্কার নৌ পুলিশ দিয়ে বন্ধ করতে হবে, না হলে দেওয়া দরকার। বেশিরভাগ শুক্রবারে, বৃহস্পতিবারে, শনিবারে হয়। বন্ধ করে দিলে হয়তো বা একটা দুর্ঘটনা থেকে বাঁচলে। এখন একটা নাচানাচি করতে গিয়ে একটা নৌকার দুর্ঘটনা হয়ে যদি একটা মানুষ মরে যায়, এখন এটা লেখালেখি হবে, সোশ্যাল মিডিয়াতে প্রচার হবে, প্রচার হলে আমাদের ট্যুরিস্ট ভাড়া কমে যাবে, ওটা আমাদের জন্য ক্ষতিকর। এখন আমি আজানের সময় হলে ওনারা আজানটা মানে না, এখন আজানের দিকে আজান দিচ্ছে, এদিকে সাউন্ড চলতেছে, একটা বিশ্রী ব্যবসার কারণ। এখানে রাঙামাটিতে নৌকার মধ্যে, নদীতে সব কিছু, আমাদের বাড়িঘর সব নদীর উপরে বাসমান ধরতে গেলে। আমাদের মসজিদও দেখেন এখানে নৌকার মধ্যে, তাহলে পাশাপাশি দিয়ে মসজিদের পাশ দিয়ে আজান দিলেও এখন ওই গান বাজনা চলছে, একটা বিশ্রী ব্যবসা, নামাজের জন্য ক্ষতি হচ্ছে। যে আমরা তো সবসময় মাসিক মিটিং করে থাকি, আর শৃঙ্খলার সাথে ট্যুরিস্টদের ভালো আচরণ করার জন্য আমাদের সাধারণ সদস্য যারা আছে তাদেরকে বলে থাকি যাতে শৃঙ্খলা মোতাবেক যাতে ট্যুরিস্ট হয়রানি না হয়। যেহেতু ট্যুরিস্টদের দিয়ে আমাদের পেট চলে, সেই তো ট্যুরিস্টদের অবশ্যই নিরাপদ দিতে হবে। এবং ট্যুরিস্টরা যদি বেড়াতে আসে, তারা যদি সুন্দরভাবে শৃঙ্খলাভাবে যদি ঘুরতে পারে, তাহলে আরও ২৩ জনকে বলবে রাঙামাটিতে ট্যুরিস্ট আরও